আসসালামু আলাইকুম। রক্তাক্ত বাংলাদেশ, শাহাদাতের বাংলাদেশ। 13 জেলায় এ পর্যন্ত 32 জন শাহাদাত বরণ করেছেন। নির্বিচারভাবে গোলাগুলি করা হয়েছে, নির্বিচারে গুলি চালানো হয়েছে আমাদের আন্দোলনকারী ভাই বোনদের উপরে। বিভিন্ন জেলায় কতজন শাহাদাত বরণ করেছেন সেই সংখ্যাটি আর দিতে চাচ্ছি না, কারণ এই খবরটি বলা, এই খবরটি দেওয়া আমার জন্য অত্যন্ত কষ্টকর। তারপরও এটুকু বলছি যে এ পর্যন্ত 32 জন শাহাদাত বরণ করেছেন। সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ জনগণ প্রত্যাখ্যান করেছেন এবং তারা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। সন্ধ্যা 6টার পরে বোঝা যাবে সেনাবাহিনী আসলে কোন পথে। এখন পর্যন্ত যতটুকু খবর ততটুকুতে হচ্ছে সেনাবাহিনী সাধারণ জনগণের পক্ষে আছে, কিন্তু সন্ধ্যা 6টার পরে আসলে প্রকৃত চিত্রটি বোঝা যাবে যে সেনাবাহিনী আসলে কার পক্ষে কাজ করছে। এরই মধ্যে এরই মধ্যে এই সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সরকার, তার 2 জন নেতা, যাদেরকে মন্ত্রী বা কোনো পদাধিকার বলে কোনো কিছু বলতে আমাদের ঘৃণা হয়, আমাদের রুচিতে বাধে, আরাফাত এবং রাশেদ খান মেনন, তারা বলেছেন আলোচনা ছাড়া কোনো কিছু সমাধান হবে না, আলোচনা করতে চাই। 32 জন সহ আজকে এ পর্যন্ত কতজন শাহাদাত বরণ করেছেন? মিনিমাম, একদম যদি আমি আহ সংখ্যাটিকে বেসরকারি হিসাব ধরি, সেটিও 300 ছাড়িয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এই নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাযজ্ঞ আর কোন সরকার কোনোদিন চালিয়েছে? সেই সরকারের অংশ হয়ে, সেই সরকারের পক্ষে থেকে তোরা বলতে আসছিস আলোচনার কথা, সংলাপের কথা। এই তোদের আলোচনা সংলাপের নমুনা। একদিকে ছাত্রলীগ, কুত্তা লীগ, পুলিশ লীগ সবকিছুকে দিয়ে ওপেন ফায়ার করায় আবার হচ্ছে এখন আলোচনার কথা বলতে আসছিস। তোদের লজ্জা থাকা উচিত, তোদের লজ্জা করা উচিত, সেটা তোদের নাই। কার কাছে লজ্জার কথা বলি, সেটা তোদের নাই। ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ তোরা ছাড়বি না। শেখ হাসিনা পর্যন্ত আজকে বলেছে যে যারা আন্দোলন করছে তারা সন্ত্রাসী, তারা ছাত্র না। ওই যে সেই একই কথা, ছাত্ররা আন্দোলন করছে না, সন্ত্রাসীরা আন্দোলন করছে। তাহলে ছাত্র মারা যাচ্ছে কেন? ছাত্র মারা যাচ্ছে কেন? ছাত্ররা মারা যাচ্ছে কেন? ছাত্ররা যদি আন্দোলনে না থাকবে, ছাত্ররা মারা যাচ্ছে কেন? গুলি করছে কে? গুলি চালাচ্ছে কে? ভিডিও ফুটেজ কাদের দেখছি? আর কিছু বলতে চাই না, পরের আপডেটে যাচ্ছি। সাবেক অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া, উনি আজকে বলেছেন সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না। সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় না করানোর জন্য উনি আহ্বান জানিয়েছেন এবং অনতিবিলম্বে উনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। যদিও আজকে সেনাবাহিনীর ক্ষেত্রে চিত্রটি একটু ভিন্ন। সেই ভিন্ন চিত্রটি হচ্ছে আজকে সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গায়, বিশেষ করে কুমিল্লাতে এবং ঢাকাতে, সেনাবাহিনী জনগণকে রক্ষা করেছে ছাত্রলীগের গোলাগুলির হাত থেকে, তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছে এবং ছাত্রলীগের উদ্দেশ্যে তারা ফাঁকা গুলিও ছুড়েছে। সেরকম ভিডিও ক্লিপ আছে, আমি সেই ভিডিও ক্লিপটি এর পরের সেগমেন্টে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অবস্থায় যদি সেনাবাহিনীকে এখন আবার ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ছাত্রলীগ আরো বেপরোয়া হয়ে যাবে। তবে যেহেতু কারফিউ জারি করা হয়েছে, সেক্ষেত্রে এখন তো আসলে সাধারণ জনতা কারফিউ ভঙ্গ করে যদি রাস্তাঘাটে থাকে এবং সেনাবাহিনী যদি তাদেরকে সেক্ষেত্রে সহায়তা করে, তবে আহ সেইখানে তো আর কারফিউ কোনো কাজ করছে না।
এরপরের যে আপডেট সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রথম কর্মসূচি যেটি ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে যে আগামীকাল যেখানে যেখানে আমাদের ভাইরা শাহাদাত বরণ করেছেন সেখানে স্মৃতি ফলক উন্মোচন করা হবে। সকাল 11টার সময় শহীদ মিনারের সামনে একটি শ্রমিক সমাবেশ করার কথা বলা হয়েছে এবং বিকেল 5টায় একটি নারী সমাবেশ করা হবে। এবং আগামী 6 তারিখ 6 আগস্ট সারা দেশ থেকে লং মার্চ করা হবে ঢাকার উদ্দেশ্যে, এবং সেই লং মার্চ হচ্ছে চলো চলো ঢাকা চলো, যেখানে সারা দেশ থেকে প্রত্যেকটি পরিবার থেকে অন্তত একজন মানুষ, একজন করে মানুষকে এই লং মার্চে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে। আমি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে যে শিক্ষক নেটওয়ার্ক আজকে রিপোর্টার্স ইউনিটিতে একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে তারা শেখ হাসিনা কার কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন তার একটি রূপরেখা প্রস্তাব খসড়া আকারে পেশ করেছে। সেই প্রস্তাবে যে কথাগুলো বলা হয়েছে আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে বর্তমানে আহ, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে তাকে সরকারের সবাইকে নিয়ে পদত্যাগ করতে হবে এবং এই ক্ষমতাটি হস্তান্তর করতে হবে নাগরিক সমাজের মধ্যে শিক্ষক, ডাক্তার, বা আইনজীবী এবং সুধীজন যারা আছেন, যারা বিশিষ্ট নাগরিক, তাদের সম্মিলিত একটি সরকারের কাছে তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং এই সম্মিলিত সরকারটি কারা হবেন, এটি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই সরকারে কারা থাকবেন সেটি নির্ভর করবে এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী যে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজ এবং জনসাধারণের প্রতিনিধিত্বকারী অংশ থেকে একটি সম্মিলিত সিদ্ধান্তে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তার জন্য আহ, নাগরিক এবং এই আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজের পক্ষ থেকে একটি ছায়া সরকার গঠন করা হবে, যারা দেখবে যে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব, কর্মসূচি সবকিছু ঠিকমতো পালন করছে কিনা। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বগুলো হবে তার প্রথম দায়িত্ব হচ্ছে জুলাই গণহত্যা, জুলাই ম্যাসাকার যারা করেছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের ব্যবস্থা করা এবং দোষীদের শাস্তি আওতায় নিয়ে আসা, দোষীদের শাস্তির ব্যবস্থা করা। পরবর্তীতে তাদের যে কাজটি থাকবে সেটি হচ্ছে যে একটি সংবিধান সম্পূর্ণভাবে নতুন করে ঢেলে সাজানো, সংবিধানকে নতুন করে ঢেলে সাজানোর জন্য তারা একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কল করবেন এবং এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে বিশেষজ্ঞরা একটি বিশেষজ্ঞ প্যানেলের সমন্বয়ে সংবিধানকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং পরবর্তীতে সেই সংবিধানের আলোকে একটি নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারাই পরবর্তীতে বাংলাদেশ পরিচালনা করবে। তারা বলেছেন যে এটি একটি খসড়া প্রস্তাব, এখানে যে কোনো কিছুতে যোগ বিয়োগ করার সুযোগ থাকছে এবং যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সেই ছাত্র সমাজ কি কথা বলতে চায়, তাদের কি মতামত, এই নতুন জেনারেশন, নতুন প্রজন্ম কি বলতে চায়, সমস্ত কিছুকে কনসিডার করে তারা একটি সম্মিলিত সিদ্ধান্তে আসতে চান এবং এর জন্য তাদের যে কোনো ধরনের সহায়তা তারা করতে প্রস্তুত আছেন। তো আওয়ামী লীগের এখন পরিকল্পনা হচ্ছে তারা এখন বাছ বিচারহীন ভাবে গোলাগুলি করবে। যত মানুষ মারা যাক, খুনি হাসিনার কোনো বিকার নেই, তার ক্ষমতা চাই। তার দেশের মানুষ মারা যাচ্ছে, সেখানে তার আসলে কোনো বিকার নেই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এরা সবসময় এখন চেষ্টা করতে থাকবে কেপিআই বা কি পয়েন্ট ইনস্টলেশন গুলোতে আঘাত করার। এই কেপিআই তে আঘাত করার মাধ্যমে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে তারা প্রমাণ করতে চাইবে যে তারা এই জনসম্পদগুলো মানে ধ্বংস করছে। আসলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং এটি সেনাবাহিনী অলরেডি বুঝে গেছে। সেই অনুযায়ী সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ বিশ্বাস করে। আমার ভিডিও যদি সেনাপ্রধানের কাছ পর্যন্ত যায় বা কেউ যদি দেখে থাকেন, সেনাপ্রধানকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আজকে 18 জন মানুষকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনারা দয়া করে এই হত্যাযজ্ঞ বন্ধে আমাদেরকে সহায়তা করুন। দয়া করে শেখ হাসিনা সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়ে একটি গণপ্রতিনিধিত্বশীল সরকারের কাছে ক্ষমতাটি হস্তান্তর করার ব্যবস্থা করুন। আমরা প্রবাস থেকে 1.5 কোটি প্রবাসী আপনাদের কাছে এই অনুরোধটুকু করছি। 18টি জীবন আজকে ঝরে গেছে, এই জীবন আর কখনো ফেরত পাওয়া যাবে না। ধন্যবাদ।